এই গাড়িটার অপশন গ্রেড মাইলেজটা নিয়ে কথা বলবো। আর এই গাড়িটাতে কী কী ফিচার্স এন্ড অপশন আছে যেটা অন্যান্য অ্যাকোয়া থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা টয়োটা অ্যাকোয়া এস স্টাইল প্যাকেজের একটা গাড়ি 2017 সালে ওল্ড শেপের এই গাড়িটা, যেটা কালার হচ্ছে মিডনাইট ব্লু, এই গাড়িটা নিয়ে কিছু কথা বলবো। এই গাড়িটা আমাদের গতকালকে পোর্ট থেকে আসছে। এটা অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে, আমরা জাস্ট ডেলিভারি করব। আপনারা যেমনটা আমাদের সাথে কানেক্টেড থাকে তখন জানতে পারেন যে আমরা বেসিক্যালি গাড়িগুলো রিভিউ করার পাশাপাশি প্রত্যেকটা গাড়ি জাপান থেকে যেগুলো আসে সেগুলো কিছু কিছু অ্যাডিশনাল ফিচার্স অপশনস দিয়ে আসে, এবং এমন এমন কিছু ফিচার্স অপশন আছে যে গাড়িগুলো তখন আপনারা যদি দেখেন ইট মাইট হেল্পফুল আপনার জন্য। হয়তো আপনি এই ফিচার্স অপশনগুলো থাকলে আপনার জন্য ওই গাড়িটা কেনা বা পারচেজ ডিসিশনটা নেওয়ার সময় তখন আপনার জন্য একটু ইজি হবে যে এই ইস্যুসগুলো থাকলে আমি গাড়িটা নিতে পারি, এই ইস্যুসগুলো আমি খুঁজতেছি গাড়িটার মধ্যে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা করব। কয়েকটা জিনিস থাকবে ভিডিওতে। এক নম্বর হচ্ছে গিয়ে এই গাড়িটার অপশন গ্রেড মাইলেজটা নিয়ে কথা বলবো। আর এই গাড়িটাতে কী কী ফিচার্স এন্ড অপশন আছে যেটা অন্যান্য অ্যাকোয়া থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন যে অ্যাকোয়াতে কিন্তু আপনার প্যাকেজ স্টার্ট করে এল থেকে, বেসিক প্যাকেজ এল, এস, দেন হচ্ছে গিয়ে এই এস স্টাইল প্যাকেজ, দেন জি প্যাকেজ, দেন জিএস বা এক্স আরবান বা ক্রসওভার, সবগুলো প্যাকেজই আপনার কিছু কিছু পার্থক্য থাকে। মোস্ট অফ দ্য কেস বাংলাদেশে এস প্যাকেজ আর জি প্যাকেজের গাড়িটাই আসে। এস স্টাইল প্যাকেজে কিছু কিছু গাড়ি আসে, ওগুলো ইউজুয়ালি এস প্যাকেজের থেকে একটু ডিফারেন্ট হয়। কোথা থেকে ডিফারেন্ট হয় সেগুলো আমি বলবো। আর এই ভিডিওটা আপনার চেষ্টা করবেন আজকে পুরোটা দেখার জন্য। এই গাড়িটাতে এত ফিচার্স দিয়ে আসছে যেটা অন্যান্য অ্যাকোয়াতে সাধারণত আসে না। সো এই ধরনের একটা অ্যাকোয়া কিনতে গেলে ডেফিনেটলি আপনার অ্যাকোয়া সম্পর্কে যে একটা ধারণা আছে যে ছোট গাড়ি, বাজেট ফ্রেন্ডলি গাড়ি, কম দামের গাড়ি হবে, গাড়িতে অত ফিচার থাকে না, এই ধারণাটা ভেঙে যাবে। প্রথমে স্টার্ট করব এটা হেডলাইট থেকে। যদি একটু কষ্ট করে দেখেন হেডলাইটটা, এটা ইউজুয়াল অ্যাকোয়াতে যে হেডলাইট থাকে, আমার যতটুকু খেয়াল আছে আমাদের এর আগে একটা ভিডিও করা আছে অ্যাকোয়া এস জি প্যাকেজের গাড়িতে, ওইটার হেডলাইটও যদি দেখেন দেখবেন যে এটা বেসিক একটা হেডলাইট থাকে, মানে পোর্শন থাকে দুইটা, একটা থাকবে হচ্ছে গিয়ে প্রজেকশনের, আরেকটা থাকবে হচ্ছে গিয়ে আপারের পোর্শন। তো এইটাতে কিন্তু বাইবিম এলইডি, মানে এটাতে প্রজেকশন আছে, এলইডি বাল্ব দেওয়া আছে, এবং এটা দুইটাই হচ্ছে গিয়ে আপার এবং লোয়ার দুইটাই হচ্ছে এলইডি দিয়ে আসছে। সাথে এখানে ছোট্ট একটা ডিআরএল মতো আছে, ওইটাও এলইডি। তো এই কম্পোজিশনটা যদি খেয়াল করে দেখেন, এই হেডলাইটের এই কম্পোজিশনটা একটু ভালো করে দেখবেন যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হাউজিং করা আছে ভিতরে। হ্যাঁ, ব্ল্যাক হাউজিং করা আছে, এখানে একটা ছোট ডিআরএলের মতো দেওয়া আছে, আপার সহ আপনার বাইবিম এলইডি প্রয়োজন হেডল্যাম্প আছে। ইউজুয়াল অ্যাকোয়াতে এই ধরনের হেডল্যাম্প আসে না, ইউজুয়াল অ্যাকোয়াতে আসে হচ্ছে হ্যালোজেন দিয়ে আসে, হলুদ রঙের। আর যদি একটু খেয়াল করে দেখেন এটাতে কিন্তু ফগও আছে। হ্যাঁ, এবং এটার ফগটাও এলইডি। তো ম্যাক্সিমাম অ্যাকোয়া আমরা যেগুলো পাই সেগুলোতে কিন্তু এই ফগ লাইটটা থাকে না, এই কেসিংটা সহই বাদ থাকে। এই গাড়িটাতে আমি যেটা বুঝতে পারছি, এটা যে ইউজার ছিল উনি কিন্তু এটাতে ফগ ইনস্টল করে নিয়েছেন এলইডি। তো এটা হচ্ছে এলইডি ফগ দিয়ে আসছে, ইউজুয়াল অ্যাকোয়াতে কিন্তু এগুলো আসে না। ইভেন আমি যেটা রেফার করতেছিলাম যে আগের ভিডিওতে জি প্যাকেজের গাড়িটাতে, সেটাতেও কিন্তু আপনার ফগ ছাড়া ছিল। তো এস বা এস স্টাইল প্যাকেজ তো জি প্যাকেজের নিচে প্যাকেজ, তারপরেও কিন্তু এই গাড়িটা হেডলাইটটার কারণে গাড়িটার ওভারঅল শেপ অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। তো পেছনের টেল ল্যাম্প অলমোস্ট একই রকম। আমি এটার আরেকটা সুন্দর ফিচার দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এটার অ্যালয় রিমটা। আমরা যদি একটু অ্যালয় রিমটাতে দেখি, এই অ্যালয় রিমটা টয়োটার যে আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি আছে সেটা হচ্ছে গিয়ে মডেলিস্টা, এর থেকে কাছে থেকে দেখো। সো এটা কিন্তু মডেলিস্টার জেনুইন অ্যালয় রিম। হ্যাঁ, 15 ইঞ্চ অ্যালয় রিম, মডেলিস্টার থেকে প্রোডাকশন হওয়া এই অ্যালয় রিমটা 15 ইঞ্চ অ্যালয় রিম। তো অ্যাকোয়াতে ম্যাক্সিমাম স্টিল রিম দিয়ে আসে, উপরে প্লাস্টিক ক্যাপ থাকে, কিছু কিছু গাড়িতে আমরা আফটার মার্কেট রিম পাই। এটা হচ্ছে কি আপনার জাপানিজ অরিজিনাল মডেলিস্টা। সো এটাও একটা খুব গুড ফিচার অ্যাকোয়ার জন্য।
আর এস স্টাইল প্যাকেজ হলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ডোর হ্যান্ডেলস এগুলো সবগুলোতে নিকেলে কাজ দেওয়া থাকে। হ্যাঁ, সব কিছু নিকেল দিয়ে করা আছে। ডোর হ্যান্ডেলসগুলো সব নিকেল দেওয়া আছে। আমরা যদি পেছনের দিকেও আসি একটু একটু করে, পেছনের এই জায়গাগুলো কিন্তু সব নিকেল দেওয়া আছে। তো এই গাড়িটার মজার বিষয় হচ্ছে গিয়ে এগুলো কিন্তু ইউজুয়াল গাড়িতে S9 অথবা G9 বা L9 এগুলো বডি কালার সহ আসে, এই নিকেলগুলো থাকে না। যখন নিকেল থাকে গাড়িটা দেখতে একটু পশ লাগে, একটু সুন্দর লাগে গাড়িটা। তো এই গাড়িটার কালারটার কারণেও কিন্তু গাড়িটা অনেক সুন্দর, কারণ এটা ডিপ ব্লু কালার। এই কালারটা সাধারণত অ্যাকোয়াতে ইউজুয়ালি আমরা অ্যাকোয়া সাদা, সিলভার, ব্ল্যাক এগুলো দেখি, এই গাড়িটা কম আসে। আমাদের লাস্ট ইয়ারে এরকম একটা গাড়ি বিক্রি করা ছিল, এই গাড়িটা ওদিক থেকে অ্যাডিশনাল যে আপনার এই কালারটা দেখতে সুন্দর লাগতেছে অনেক বেশি। গাড়িটা একদমই ময়লা অবস্থায় আছে, আমরা জাস্ট খালি পরিষ্কার করে রাখছি ভিডিওটা করার জন্য। ওয়াশ পলিশ করলে এটা তখন দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। সো বাকি সময়টুকু এখানে নষ্ট না করে আমি একটু ভিতরের দিকে যাব। ভিতরের দিকে গিয়ে আমি এটা বাকি ফিচার অপশনগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। যেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে, ওকে, এটা হচ্ছে ইটিসি সাউন্ড, মানে ইলেকট্রনিক টোল কার্ড রিডারের সাউন্ড। প্রত্যেকটা গাড়িতেই এই ফিচার্স অপশনগুলো সহ আসে। ওকে, যেটা বলতেছিলাম, ইউজুয়াল অ্যাকোয়াতে তো এস প্যাকেজের গাড়িগুলোতে যেরকম থাকে এইগুলো কিন্তু সব হার্ড প্লাস্টিকের। আপনি হয়তো সাউন্ড শুনে বুঝতে পারতেছেন, বাট এগুলো কিন্তু হার্ড প্লাস্টিক না, এগুলো কিন্তু সফট লেদার দেওয়া আছে। হ্যাঁ, এবং এই সব প্যানেলগুলো কিন্তু শাইনি পিয়ানো ব্ল্যাক দিয়ে দেওয়া আছে। এখানে এগুলো সব শাইনি পিয়ানো ব্ল্যাক। তো ইন্টেরিয়ার ওয়াইজ যথেষ্ট যথেষ্ট সুন্দর গাড়িটা। অ্যাডিশনাল এই গাড়িতে কী কী আসছে, একটা ড্যাশ ক্যামেরা আসছে, আর যেহেতু এই স্টাইল প্যাকেজের গাড়ি এটাতে টয়োটা সেফটি সেন্সও আছে। তো টয়োটা সেফটি সেন্সকে আলাদা করে বলার কিছু না, আমাদের আগের ভিডিওগুলোতে অনেক কিছু বলা আছে। এটাতে আপনার ভ্যানিটি মিরর সহ আপনার সানভিজরগুলো দেওয়া আছে সামনে। শাইনি পিয়ানো ব্ল্যাকের ছড়াছড়ি গাড়িটাতে। এই পাশে যদি দেখি, এই সেম টোনটা আপনার স্টিয়ারিংয়ে নিয়ে আসছে। স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল আছে, যেটাতে আপনি মিডিয়া বা নেভিগেশনটা কন্ট্রোল করতে পারবেন। প্লাস এটা দিয়ে আপনি আপনার ইনফোটেনমেন্টের বাইরে এই ইনফরমেশন ক্লাস্টারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে এসি টেম্পারেচার বাড়ানো কমানোর অপশনসগুলো দেওয়া আছে। এই পাশে ইউজুয়াল বাকি সব কিছুই। গাড়িতে কী কী আছে দেখেন, এই অ্যাকোয়ার মতো একটা গাড়ি, এটা তো কিন্তু আপনার সিট হিটিং সহ আসছে, লেফট অ্যান্ড রাইট, সামনে দুইটা সিটে সিট হিটিং অপশন সহ আসছে। সো এইগুলো কিন্তু আপনি যদি দেখেন অ্যালিয়ন প্রিমিওতে কিন্তু অনেক সময় সিট হিটিং অপশন আসে না। আপনি এক্সিও কিনেন, ফিল্ডার কিনেন, WXB কিনলেও আমরা অনেক সময় পাই না। অ্যাকোয়ার এই গাড়িটাতে সিট হিটিং অপশন সহ চলে আসছে। যদি এই পাশে আসি, এখানে কিন্তু আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো ইউজুয়াল গাড়িতে থাকবেই। যেমন এখানে ড্রাইভিং মোডটা দেওয়া আছে, ইকো মোড বা ইভি মোডের অপশনটা দেওয়া আছে। একটু এখানে ট্র্যাকশন কন্ট্রোল, হাইব্রিড, আপনার ব্যাটারি সাউন্ড অফ করার অপশন দেওয়া আছে। ন্যানোই বাটনটা এখানে দেওয়া আছে। আচ্ছা, ন্যানোই বাটনটা এখান থেকে বলি, অ্যাকোয়াতে কিন্তু এসি প্যানেলটা, অ্যাকোয়ার এসি প্যানেলটা কিন্তু থাকে হচ্ছে গিয়ে আপনার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি। হ্যাঁ, সো আপনি চাইলে আপনার মতো করে টেম্পারেচার আপনি সেট করতে পারবেন অ্যাকোয়াতে। এটা রোটারি নব দেওয়া আছে, এটা দিয়ে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। ফ্যানের ব্লোয়ার আপ ডাউন এগুলো আপনি করতে পারবেন। মোড আর ফ্রন্ট এবং রিয়ারে ডিফগিং অপশন সহ দেওয়া আছে। ঘড়ির অপশনটা এখানে দেওয়া আছে আলাদা করে, অনেক অ্যাকোয়াতে এই অপশনগুলো কিন্তু আসে না। এগুলো সব দেওয়া আছে বললাম। ইস্যুটা হচ্ছে কি, ন্যানোই যে বাটনটা আছে এটা কিন্তু আমরা অনেক অ্যাকোয়াতে আমরা পাই না। সো ন্যানোইটা কি বেসিক্যালি, ন্যানোইটা হচ্ছে কি আপনার এয়ার পিউরিফিকেশনের কাজটা করে। হ্যাঁ, সো এয়ার পিউরিফিকেশনের কাজটা ও কীভাবে করে সেটা হচ্ছে গিয়ে, এটা আপনি যদি অ্যালিয়ন প্রিমিও বা এক্সিও ফিল্ডারেও এই ন্যানোই বাটনটা আপনার এসি প্যানেলের মধ্যে ইন্টিগ্রেট করা থাকে, এটা আলাদা করে দেওয়া আছে। সো ম্যাক্সিমাম অ্যাকোয়াতে এই জিনিসটা আসে না। ন্যানোইটা বেসিক্যালি হচ্ছে এয়ার পিউরিফিকেশনের কাজ করে, নেগেটিভ আয়নটা ও প্রোডাকশন করে, জেনারেট করে, যাতে আপনার 90% আপনার যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে, এয়ারবোর্ন যে ভাইরাসগুলো থাকে বা ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলোকে সে ডিইনফেক্ট করে ফেলে। সো এই জিনিসটা গুড ফিচার, একটা প্লেজেন্ট এবং
হেলদি একটা এয়ার আপনার পুরো গাড়ি জুড়ে থাকবে। তো এই অপশনসগুলো সহ যখন আসছে, তার মানে হচ্ছে কি এই গাড়িটা যে ব্যবহার করতো জাপানে, সে কিন্তু এই ফিচার্সগুলো নিয়ে কনসার্ন ছিল এবং পুরো জিনিসগুলো চলে আসে। সব অ্যাকোয়াতে এগুলো আসে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করে দেখি অ্যাডিশনাল অনেকগুলো জিনিস আসছে। আই এম নট শিওর এটা কি কাজ কি, বাট এটা একটা মজার জিনিস। এটা আপনাদের জন্য জানানোর দরকার আছে। এই জিনিসটা এটা কি, এটাকে অনেকে টায়ারের দোকানে বা রিমের দোকানে এগুলাকে তারা মাথা বলে, বাট আমি এটা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি জিনিসটা কি। এই যে অ্যালয় রিমটা আপনার আমরা কিছুক্ষণ আগে দেখালাম, আমি একটু বাইরে হই। সো এই অ্যালয় রিমগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। আপনি যদি আলাদা করে আফটার মার্কেট কিনতে চান, বাংলাদেশে আই গেস আপনি পাবেন না, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে কি এই অ্যালয় রিমগুলো জাপানেও খুবই এক্সপেন্সিভ। আই এম নট শিওর অ্যাবাউট দ্য প্রাইস, বাট এগুলো কিন্তু এক্সপেন্সিভ। এবং এই এক্সপেন্সিভ রিমগুলো যাতে আপনার চুরি না হয়ে যায়, এবং এই রিমগুলোর সেফটির জন্য কিন্তু একটা স্পেশাল লক ইউজ করে, এটা হচ্ছে এটা। তো আপনি চাইলেই এই রিমগুলো আপনার বাংলাদেশে যে ইউজুয়াল যে নাট আছে সেগুলোতে আপনি খুলতে পারবেন না, এটা দিয়ে খুলতে হবে। তো এটা আপনার সেভ করা যাবে, তারপর আপনি এটা খুলতে পারবেন। তো এটা একদম স্পেশালি এই রিমটার জন্য এটা তৈরি করা। এই জিনিসটা এই রিমটার জন্য তৈরি করা। অনেক গাড়িতে এরকম সিকিউরিটি নাট দিয়ে আসে, এগুলোকে আমরা সিকিউরিটি নাট বলি। তো এই সিকিউরিটি নাটগুলো অনেক সময় গাড়ির সাথে কিন্তু আসে না, তখন এটা বানিয়ে নিতে হয়, অথবা এটা ঝালাই করে কেটে নতুন করে আপনার আলাদা নাট বা ইউজুয়াল যে নাটগুলো থাকে সেগুলো লাগা নিতে হয়। সো এটা গুড ফিচার, গাড়িটার সাথে চলে আসছে। এনিওয়ে, এখন আমাদের সেকেন্ড পার্ট যেটা আমি বলছিলাম, যেটা আমি এটা কথা বলবো, এটা হচ্ছে গিয়ে এই গাড়িটার অকশন গ্রেড এবং মাইলেজ নিয়ে। এই পাশ থেকে চলে আসে। সো অকশন গ্রেড এই গাড়িটার যদি বলি, এটা হচ্ছে গিয়ে আর পয়েন্টের একটা গাড়ি, হ্যাঁ, বাট এটার মাইলেজ হচ্ছে গিয়ে 51,000 কিলোমিটার। সো এই গাড়িটা কিন্তু মাইলেজ খুবই লো। আর পয়েন্ট কোথায় ইস্যুজ হয়েছে বা কী ধরনের সিচুয়েশন ছিল সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, সো দিস ইজ দ্য অকশন শিট অফ দ্য ভেহিকেল। হার্ড কপিটা আমার কাছে এই মুহূর্তে নেই। এটা আপনার আর পয়েন্টের টাকা যদি খেয়াল করে দেখেন, লেখা আছে আর পয়েন্টের। এটা ইন্টেরিয়র এক্সরে কন্ডিশন কিন্তু বি। আমি কিন্তু ওভারঅল পুরো গাড়িটা আমরা ঘুরে দেখেছি, গাড়িতে কিন্তু কোনো টাচ আপে কিছু নেই। ওভারঅল কন্ডিশন হচ্ছে গিয়ে আপনার ইন্টেরিয়র এক্সরে কন্ডিশন হচ্ছে বি। গাড়িটার মাইলেজ হচ্ছে 51,799 কিলোমিটার। সো গাড়িটার ইস্যুটা কোথায় হয়েছে? ইস্যুটা হচ্ছে গিয়ে এই গাড়িটার এই ট্রাঙ্ক ডোরটা, এই পাশের এই ফেন্ডারটা, এই পাশে চলে আসুন। সো ট্রাঙ্ক ডোর, ফেন্ডার, এই প্যানেলটা এবং এই দরজাটা, এইখানে আপনার কিছু ইস্যুস ছিল, এই জন্য রিপ্লেস করে ফেলছে। দরজাটাতে রিপ্লেসমেন্ট হয় না, এখানে একটা ছোটো W2 আছে, এর মধ্যে দেখা যাচ্ছে না। প্যানেলটা রিপ্লেস করা আছে, ফেন্ডারটা রিপ্লেস করা আছে, আর ট্রাঙ্ক ডোরটা রিপ্লেস করা আছে। সো ওভারঅল শুধু এই রিপ্লেসমেন্টগুলো থাকার কারণেই গাড়িটাতে আর চলে আসছে। বাট এই গাড়িটার কন্ডিশন যদি আপনি দেখেন, বি, এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার সব মিলে গাড়িটা কিন্তু ওভারঅল কোনো কিছু নেই। তো আমরা গাড়িটা কিন্তু অ্যাজ ইট ইজ পাচ্ছি, এবং ছোটোখাটো কিছু স্ক্র্যাচেস যেগুলো আপনার রাফ পলিশ করলে চলে যাবে। এখন ইস্যুটা হচ্ছে কি, আমরা যখন আর পয়েন্ট শুনলে গাড়ি নিতে চাই না, বা আর পয়েন্ট শুনলে ভয় লাগে আমার গাড়ি নেবো কি নেবো না, এই ধরনের একটা গাড়ি কিন্তু কোনো ইস্যুস হবে না। মাইনর ইস্যুসের কারণে এই ধরনের রিপ্লেসমেন্টগুলো হয় সাধারণত। আপনার যদি একসাথে অনেকগুলো পার্ট রিপ্লেস থাকতো তাহলে বোঝা যেত গাড়িটা কোনো ইস্যুস থাকতে পারে, কিন্তু একটা দুটা তিনটা পার্ট একসাথে রিপ্লেসমেন্ট করা হয়েছে, কোনো ইস্যুস থাকার সম্ভাবনা নেই। আর এই পাশে সেরকম মেজর কোনো ইস্যুস হওয়ার সম্ভাবনা এই গাড়িটাতে একদমই নেই। সামনে মার খাওয়া যেসব গাড়িগুলো থাকে, যেগুলোতে সামনে বনেট রিপ্লেস করে যায়, ফেন্ডার রিপ্লেস হয়ে যায়, সামনে একসাথে বাম্পার সব রিপ্লেস হয়ে যায়, ওইসব গাড়িগুলো কেনার সময় সতর্ক থাকতে পারে। বাট এই ধরনের আর পয়েন্টের গাড়ি ইনশাল্লাহ আপনাকে কোনো বদার করবে না। অনেক সময় জাপানে এরকমও হয় যে এই ধরনের গাড়িগুলো আপনার পরবর্তী অপশনে 3.5 বা অনেক সময় 4ও চলে আসে। তো নিশ্চিন্তে গাড়ি কিনবেন, গাড়িটা কেনার আগে একটু বুঝে নেবেন যে অপশন শিটটা কী বোঝাচ্ছে, কী বলতেছে। বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু কনসালটেশন একটা ফর্ম আছে, সেখানে আপনি কনসালটেশন নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এই মুহূর্তে আমাদের নিউ শেপ এবং ওল্ড শেপ মিলে দুটো অ্যাকোয়া আমাদের পোর্টে আছে, আপনারা চাইলে সেই অ্যাকোয়াগুলো দেখতে পারেন। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের
সাথে কমিউনিকেট করার জন্য আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাবেন।